একজন মুমিন অপর মুমিনের বন্ধু হয়ে, একজন মুমিনা অপর মুমিনার বান্ধবী হয়ে, একজন মুমিন অপর মুমিনের সহযোগী হয়ে, একজন মুমিনা অপর মুমিনার সহযোগী হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মুমিন মুমিনারা শোনো, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনের দলেরা, হে মুমিনার দলেরা শুনে নাও, তোমরা একজন অপরজনকে ভালো কাজের আদেশ দেবে। একজন অপরজনকে যখন তোমার সামনে মুনকার কাজ হবে, খারাপ কাজ হবে, যখন শরীয়ত বিরোধী কাজ হবে, এমন সময়তে তোমার দায়িত্ব হলো যে তুমি তাকে রুখে দাঁড়াবে। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু তাই নয়, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, এবং পৃথিবীর মুমিনারা মুমিনারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তার সাথে সাথে তারা যাকাত প্রদান করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে পৃথিবীর মুমিনরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাল দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি। সেই মাল ধন সম্পদ পেয়ে যখন তোমার সেই মাল ধন সম্পদ টাকা পয়সা যখন যাকাতের নিসাবে পৌঁছে যাবে, তখন তুমি সেটাকে যাকাত বের করবে। মা আমার, বোনেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে। যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা চলে আসবে, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেন ফরমান চলে আসবে, এমন সময়তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনের দলেরা, হে মুমিনার দলেরা, তোমরা শুনে নাও, যে ব্যক্তি, যেই মুমিন, যেই মুমিনা এই সমস্ত কাজ করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। মা আমার, বোনেরা আমার, আজকে যখন কোনো একজন মুমিন বিপদে পড়ে যায়, যখন তার কাছে কোনো মুসিবত চলে আসে, যখন তার কাছে কোনো বালা চলে আসে, তখন অন্য মুমিন, অন্য ভাই সে দেখে যেন মুচি মুচি করে যেন হাসে। একজন মুমিনা যখন কোনো মুসিবতে পড়ে যায়, এমন সময়তে অন্যজন মুমিনা খুবই যেন মুষ্টি মেরে হেসে ওঠে যে এবারে যেন খুব ভালো হয়েছে। মায়েরা আমার, বোনেরা আমার, শুনে রাখুন, এমন সময়তে আপনার কর্তব্য হবে যে তাদের সহযোগিতা করা। আপনি এমন সময়তে তাদের সহযোগিতা করবেন। যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম নাযিল করবেন। মা আমার, বোনেরা আমার, এই যে বন্ধুত্ব, ভালোবাসা
ভালোবাসা এটা খুব বড় একটা নিয়ামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা পৃথিবীতে মাল ধন সম্পদ নিয়ে পড়ে আছি, আজকে আমরা পৃথিবীর মায়া মহাব্বতে ভালোবাসাতে পড়ে আছি। আপনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, এমন সময়তে আপনার সমস্ত কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে। আপনার মাল থেকে যাবে, আপনার ছেলে থেকে যাবে, আপনার মেয়ে থেকে যাবে, আপনার সমস্ত কিছু থেকে যাবে। শুধু আপনার যেন কাফনখানা আপনার হবে, আর 3.5 হাত জায়গা আপনার হবে। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি, যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনেরই দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। ভাইজানেরা আমার, বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। যে বিশ্ব নবী দ্বারা আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে বন্ধু বন্ধু বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ভালোবাসা জন্মে দিয়েছেন। একজনের অপরজনের প্রতি মহব্বত জন্মে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চায়, তাহলে একজনের ভালোবাসা, একজনের মহব্বত অন্যজনের প্রতি কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা শুনো, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ,
এই বন্ধুত্ব করার জন্য, এই ভালোবাসা করার জন্য যদি তোমরা পৃথিবীর সমস্ত মাল ধন সম্পদকে ব্যয় করে দাও, খরচ করে দাও, তারপরেও তোমরা যেন অন্তরে ভালোবাসা জন্মাতে পারবে না। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে ভালোবাসা জন্মে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের মহব্বত, একজনের ভালোবাসা অন্যজনের জন্য জন্মে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এমন সময়তে নবীজি আমার দেখতে পাচ্ছেন দুই গোত্রে, দুই খানদানের মধ্যে তাদের যেন গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, জং চলছে, যে যুদ্ধটাকে বাস বলা হয়। আর এই বাসের যুদ্ধ 1-2 বছর নয়, 10-20 বছর নয়, 120 বছর ধরে, 120 বছর ধরে চলতেছিল। এই যুদ্ধে যখন একজনের দিক থেকে একটা লোক মারা গেল, এবারে অন্য দিকের লোকেরা এসে ওদেরকে 2-3 জনকে মেরে দিল। এবারে এরা 2-3 জন যখন মারা গেল, এরা যে তাদের লোকদের 10 জনকে মেরে দিল। এমনি করে মারতে 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 অনেকজন বেওয়া হয়ে গিয়েছিল, অনেক মহিলা বিধবা হয়ে গিয়েছিল, অনেকজন পিতা হারিয়েছে, অনেকজন ছেলে হারিয়েছে, অনেকজন যেন এতিম হয়ে গিয়েছে। এমন সময়তে বিশ্বনবী আমার তাদেরকে বললেন, শোনো, তোমরা যে এই যুদ্ধ করেছ, একজন অপরজনকে মেরে দিচ্ছ, লড়াই চলতে আছে, তোমাদের এই লড়াই কোনোদিনই শেষ হবে না। শোনো, যদি তোমরা এই লড়াইকে শেষ করে দাও, বিশ্বনবী আমার অনেকগুলো কথা রয়েছে, বিশ্বনবী আমার অনেক রকম করে তাদেরকে যেন যুদ্ধ শেষ করে দিয়ে, ওই বাসের যুদ্ধকে শেষ করে দিয়ে নবীজি আমার তাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, তাদেরকে বন্ধু বন্ধু বানিয়ে দিয়েছেন, একজনের অপরজনের ভালোবাসা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বিশ্ববাসী শোনো, এই ভালোবাসাকে যদি জন্মাতে তোমরা চাইতে, এই ভালোবাসা গড়ার জন্য সারা পৃথিবীর মাল ধন সম্পদকে খরচ করে দিতে, তবুও ভালোবাসা জন্মাতে পারতে না। যারা ভলেন্টিয়ার আছেন আপনারা অনেকে মহব্বতের সাথে আগে নিয়েছেন, যারা রেজাকার আছেন অবশ্যই আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনেকে ভিতরে নিয়েছেন, বুঝতে পারেন না ভাই? দাঁড়িয়ে যারা আছেন জি ভাইজান চলে আসেন, সামনে চলে আসেন। যে সামনে অনেক জায়গা আছে, ইনারা অনেক টাকা খরচ করে এই প্যান্ডেলকে তৈরি করেছেন। যদি আপনারা আগেই বলতেন যে না বসার জায়গা দিতে হবে না, তাহলে এই 50-60 হাজার টাকা খরচ করে প্যান্ডেলই করতো না। জি ভাইজান আসুন, আপনাদের সুবিধার্থে এত বড় ব্যবস্থা করা হয়েছে, এসে একটু বসে যান। ভাই অনেকগুলো হাদিস কোরআনের মধ্যে এ বিষয়ে অনেক আয়াত, অনেক হাদিস রয়েছে, বিষয় লম্বা হয়ে যাবে। আর আপনারা ইস্তেহার দেখেছেন, বক্তা অনেক আছেন, অনেক দূর দূর থেকে তিনারা এসে পৌঁছে গিয়েছেন। আমিও তার মধ্যে এসে আপনাদেরকে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনালাম। ভাই আপনারা সকলেই জানেন যে এই সভাটা করা হয়েছে মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ
রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত লোকেরা মসজিদ নির্মাণ করবে যে সমস্ত লোকেরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। ভাইজান, তাহলে আমাদের সকলেরই ঈমান আছে, আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ গড়তে হবে। আর এই সম্পর্কে হাদিস অনেকগুলো রয়েছে, অনেক হাদিস রয়েছে। ভাইজান, যদি আপনি মসজিদ নির্মাণ করেন, আল্লাহর ঘর নির্মাণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। আর সেই জান্নাতের মধ্যে যে ঘরটা নির্মাণ করা হবে জানেন, সেই জান্নাতের যেটা ঘর আপনার জন্য নির্মাণ করা হবে, একটি হাদিসের মধ্যে রয়েছে যে ইটগুলো হবে, আমরা মাটি কেটে তাকে পুড়িয়ে ইট তৈরি করি, তাতে পাকা বানাই। সেই জান্নাতের মধ্যে যেটা আপনার জন্য ঘর করা হবে, সেটা একটা হবে হীরা, একটা হবে মুক্তা। অন্য হাদিসের মধ্যে একটা সোনা এবং একটা চাঁদি হবে, একটা ইট সোনার এবং একটা ইট হবে চাঁদের। এবং সেই ইটগুলোকে যে জোড়াই করতে মশলাগুলো লাগে, সেটা হবে মিস্ক। তাহলে এই এত সুন্দর, এত দামি জান্নাত আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকেই এই জান্নাতের মধ্যে ঘর পাওয়ার সুযোগ দান করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, তাহলে সময় অনেক হয়ে গিয়েছে, কয়েকটা মিনিট আপনাদেরকে আমি বলবো যে একটা জন এমন আসন ৫,০০০ টাকা